হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা একটা জায়গায় যাব, তার জন্য রেডি হয়ে গেছি। আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কীভাবে রেডি হলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেব। তো দেখো, আমি এখন রেডি হচ্ছি। রেডি হওয়াটা তোমাদের একটু শেয়ার করব বলে আবার ভিডিও করছি। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ছিলাম অফিসে। আচ্ছা, আমাদের বিয়ে উপলক্ষে আমাদের রেডি হতে হবে, বাট এতটা লেট হয়ে গেছে অফিস থেকে আসতে। আমি আমার হাজব্যান্ড দুজনেই লেট হয়ে গেছে। তো মেয়ে বারবার ফোন করছে, যেহেতু ওর ওর উপলক্ষেই আজকে সেখানে যাওয়া, যার জন্য করে ও বারবার ফোন করছে। খুব ব্যস্ত হয়ে গেছিলো যে আমরা কখন আসবো, বাট তাড়াতাড়ি আসতে পারিনি, অনেক অফিসের ঝামেলায় আটকে গিয়েছিলাম। তো আমরা এসছি রাত্রি 8টা বাজে, তখন বাড়িতে এসছি। আসার পরে একটু টিফিন করে তারপরে আমরা রেডি হচ্ছি। আর মেয়ে খুব ব্যস্ততা তৈরি করে দিচ্ছে, কেননা ওকে যেতেই হবে, তাড়াতাড়ি রেডি হয়ে ওকে যেতে হবে। ও পাগল করে দিচ্ছে আমাকে তাড়াতাড়ি রেডি করানোর জন্য। তো আমি একদিকে রেডি হচ্ছি, আবার ওকেও রেডি করাচ্ছি ফাঁকে ফাঁকে। তো এখনও রেডি হয়নি পুরোটা কমপ্লিট ওর। আমার পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপর ওকে পুরোটা করিয়ে দেবো, কেননা ও এত দুষ্টুমি করে, আগে থেকে রেডি করে দিলে পুরোটা ঘেটে ওর করে দেয়, যার জন্য করে ওকে আমার পরে রেডি করতে হচ্ছে। তো আমি প্রায় মোটামুটি রেডি হওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, আর ওকেও আমি টুকিটাকি যেটুকু করিয়ে দিচ্ছি সেটুকু রেডি করে দিচ্ছি, আর বাদ বাকিটা আমি আমার রেডি হওয়ার পরে ওকে রেডি করাচ্ছি। আর যেতেও হবে তাড়াতাড়ি, অলরেডি 9টা প্রায় বাজতে যায়, আর আমরা এতটাই লেট হয়ে গেছি যে আবার কাল সকালে মেয়ের স্কুল আছে, সেই জন্য আমাদের আবার তাড়াতাড়ি গিয়ে ফিরে আসতে হবে। তো দেখো, ফাইনালি আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, সেটা ক্লিপটা আর করলাম না। তো চলো এবার যাওয়া যাক, গিয়ে চলো। আমরা অলরেডি বাড়িতে এসে গেছি, মেনু দিয়ে, যার জন্য আসলাম অনেকটাই লেট, যেহেতু আমাদের বললাম অফিস থেকে আসতে লেট হয়ে গেছে। তো ওখানে গিয়ে প্যান্ডেলে গিয়ে ওর সাথে দেখাই হলো না, বরপক্ষ চলে এসেছে। তো ঘরে গিয়ে আমরা দেখা করলাম, ওর সাথে দেখা করে তারপরে আবার বাইরেটা আসলাম। বাইরেটা এসে আমি প্যান্ডেলের ভিতরটা তোমাদের সাথে একটু দেখাবো, শেয়ার করবো বলে প্যান্ডেলটা তোমাদের একটু দেখিয়ে দেবো। যার জন্য দেখো, আমি প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা, কীরকম ডেকোরেশন করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও দিচ্ছি। তো দেখো, আর আমি ওখানে ননদের মেয়ের সাথে যাব বলে, মানে আমরা সবাই একসাথেই যেতাম, বাট ওর এক্সাম ছিল বলে ওরা তাড়াতাড়ি চলে গেছে, আর আমরা অনেকটাই লেট, যার জন্য করে আমরা একাই চলে গেছি কি। বাট ফাইনালি ওদের সাথে ওখানে দেখা হয়ে গেল, তোমার দাদার সাথে, ওর বন্ধুর সাথেও দেখা হয়ে গেল। তো ফাইনালি সবাই একসাথে আমরা ঘুরছি, ঘুরে চারদিকটা ঘুরে আবার একটু ভিডিও করে নিলাম, ভিডিও ক্লিপও করে নিলাম। তো পুরোটা ফাইনালি তোমরা দেখো, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো, অলরেডি বর চলে এসেছে, বিয়েতে বসে গেছে, এখনও মেয়েকে নিয়ে আসেনি। তো মেয়েকে নিয়ে আসুক, তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো। একটু বলে দিন, আমি আছি, আর যদি আরো থাকে ওটা তোমাকে সবাই ডাকে। আর এত রাত করে এসেছি, তারপরে এত ভিড় ছিল যে আমরা খাওয়ার প্যান্ডেলে যেতেই পারছি না। তো ওই জন্য করে আমরা চারদিকটা আবার ঘুরছি। তো ওখানে বলে এসেছি আমাদের ডাক দেবে। তো ফাইনালি আমাদের ডাক পড়ে গেল, যেহেতু এখন একটু ফাঁকা হয়েছে, তখন রাত্রি 11টা প্রায় বাজতে যায়। তো আমরা বসে গেলাম খেতে। ওই পাটটায় খেতে দিয়ে দিয়েছে, আমাদের পাটটা এখনও বাকি আছে, যেহেতু দুটো সাইডে খাওয়ার করেছে। তো ফাইনালি আমাদের যেহেতু বাকি আছে, সেহেতু ওই পাটটা দিয়ে দিয়েছে। তো দেখো, আমাদেরও এবার হতে দেবে, কেননা ওই পাটটা হয়ে গেছে খাওয়া দাওয়া। তো আমাদের এই পাটটায় যখন দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা বসে আছি, এখন ওই পাটটা যেহেতু খাওয়ার শেষ হয়ে গেছে, তো একটু সময় লাগবে এই পারের দিকে। তো আমাদেরও দিয়ে দেবে, রেডি করছে ওরা সবাই। তো ফাইনালি দেখো, মেনু কার্ড আমাদের কাছে চলে এসছে, অলরেডি দিয়ে দিয়েছে। তো দেখো আজকের মেনু কী কী আমাদের খেতে দিয়ে দিয়েছে, আমরা খাওয়া হচ্ছে। খাওয়াটা আমাদের শেষের দিকে, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। অলরেডি খাওয়া শেষ, তো চলো বাইরেটা আমাদের দেখিয়ে দিচ্ছি বিয়ে।
এক্সাইটেড ছিল এখানে আসবে বলে। আর ওদের পাশে বিয়েটা কখন আমার জানা নেই, কেননা ওদের সিঁদুরদানটা কখন হবে, যার জন্য বলছি। সিঁদুরদানটা আমাদের রাত্রেও হতে পারে বা পাশে বিয়ের দিনও হতে পারে, আমি ঠিক সঠিক বলতে পারবো না। আর আমরা অতক্ষণ থাকবো না, যেহেতু বলেছিলাম মেয়ের স্কুল রয়েছে, যার জন্য আমাদের ফিরে আসতে হবে। তাই অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য করে আর বেশিক্ষণ আমরা থাকবো না। আর তাই আমি আমাদের সিঁদুরদানটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো কী করা যাবে আর বলো, যেহেতু মেয়ের পরের দিন স্কুল আছে সেহেতু আমাকে তো বেরোতেই হবে। দেখো আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো চলো ফাইনালি ওদের বিয়ে শেষ হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বন্ধুরা প্লিজ জানিও, আর কমেন্টে বলো কেমন লাগলো। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো ব্লগ আমার এই পর্যন্তই। তো বন্ধুরা জানিও কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, টাটা বাই।